1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন কর্মী। সেই 13 জন শহীদের মধ্যে একজন ছিলেন হুগলির সাহাগঞ্জের অসীম দাস। বিগত বছরগুলিতে এই পরিবারটি নিয়মিত হাজির হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ সমাবেশে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল কিংবা এনসিপিআই তৃণমূল প্রত্যেকেই এবার আলাদা আলাদাভাবে পালন করছে 21শে জুলাই। আর এই আবহেই শহীদ পরিবারগুলিকে নিজেদের মঞ্চে টানতে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। কয়েকদিন আগেই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দোলা সেন এসে শহীদ অসীম দাসের পরিবারকে আমন্ত্রণ জানিয়ে যান। আর অসীমের বাড়িতে হাজির হন ঋতব্রত তৃণমূলের হুগলি জেলার সভাপতি সন্তোষ সিং। পিছিয়ে নেই জাতীয় কংগ্রেসও। দলের পক্ষ থেকে প্রীতম ঘোষ এবং জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় অসীম দাসের মায়ের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। শহীদদের নিজেদের রাজনৈতিক ছাতার তলায় আনতেই কি এই তাড়াহুড়ো? রাজনৈতিক মহলে উঠছে সেই প্রশ্ন। দিন পর তো নয়, আমরা তো সেদিনও এসেছিলাম, প্রত্যেক বছরে এসেছিলাম, তারপরেও এসেছি। আমি এই বাড়িতে 20 বছর পর এলাম। এর আগে তারপরে দলটা ভাগ হয়ে গিয়েছিল, হয়তো অনেকে ওদিকে চলে গিয়েছিল। কংগ্রেস কিন্তু কখনো করেনি তা নয়। কংগ্রেস তার প্রতিটি অফিসে, কংগ্রেসের যতগুলো পশ্চিমবঙ্গে অফিস আছে প্রতিটা অফিসে প্রত্যেকের নাম লিখে মালা দিয়ে তাদের সেই তর্পণ, শহীদ তর্পণ কংগ্রেস সব সময় করেছে। আমি বললাম যে পরিস্থিতিটা, ওনারা জ্বর তাও দেখা করেছেন শিবুদা, আমি বলেছি তো দেখা করেছি, বলেছেন ভাবছি দেখছি, ঠিক আছে। নেতারা আমন্ত্রণের চিঠি বিলি করে গেলেও শহীদদের পরিবারের কিন্তু কোনো বিভাজনের রাজনীতিতে জড়াতে নারাজ। অসীম দাসের দাদা শিবু দাস সাফ জানিয়ে দিলেন, দল ভাঙলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 33 বছরের লড়াই এবং পাশে থাকার অবদান তারা ভুলতে পারবেন না। হাজারো আমন্ত্রণের মাঝে ওনাদের আস্থা অটুট থাকছে নেত্রীর উপরেই। হ্যাঁ, দল ক্ষমতা নেই, যে কোনো দল আজ ক্ষমতায় আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু এই বিভাজনটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। কারণ মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়ে আলাদাভাবে এমএলএগুলো আলাদা একটা টিম করা আলাদা, এইগুলো আমরা মেনে নিতে পারছি না, যার জন্য সবকিছু তাকে এখন চিনছি না। এই আবার কি, হ্যাঁ আমরা শ্রদ্ধাও করি। আর মমতা ব্যানার্জি 33 বছর প্রতিনিয়ত আমাদের পরিবারকে খবর নিয়েছে, শুধু আমাকে বলে না, সমস্ত শহীদ পরিবারদেরই আমার তো মনে হয় আমাদের যেইভাবে খবর নিয়েছে তাদেরও সেইভাবে খবর নিয়েছে। কুশের শহীদদের রক্ত দিয়ে কেনা আবেগকে যখন বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে, তখন হুগলির সাহাগঞ্জের এই শহীদ পরিবার বুঝিয়ে দিল, রাজনীতিতে দলবদল হলেও তাদের আবেগ ও অনুগত্য এখনও একজনের প্রতি চিরস্থায়ী। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।